যতই মোহাব্বত দেখাও না কেন পিতা মাতার সেবা না করলে জান্নাত পাবা না। হযরত একটু কথা, পিতা মাতার সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। যতই একবার কেন, দুইবার কেন, 40 বার মক্কা মদিনা তুমি যদি তওয়াফ করে চলে এসো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। তোমার মা যদি তোমার কথায় দুঃখ পেয়ে থাকে, কি হযরত ভুল বললাম? তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে থাকে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করো। তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তুমি একবার কেন, 10 বার কেন, 20 বার কেন, 40 বার মক্কা মদিনা ঘুরে এলো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। এ ব্রাদার মুসলমান, কত কত বাবা এখানে বসে রয়েছেন, কত কত মা বোন বসে রয়েছেন। নিজের বাবা 70 বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দিতেছো, নিজের মায়ের 60 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দিচ্ছ। এ যুবক, এ ভাই, তুমি কি একবার ভেবে দেখেছো? এ যুবক রে, এই জালসা শুনে তোমার লাভ নাই। তোমার মা যদি তোমার কথায় দুঃখ পায়, ঠিক কিনা? তোমার মা যদি তোমার কথায় দুঃখ পেয়ে থাকে, আজমির হোসেনের জালসা শুনে লাভ নাই, চতুর্বেদীর জালসা শুনে লাভ নাই, পীর সাহেবের জালসা শুনে লাভ নাই। আর তোমার মা যদি রাজি থাকে, তোমার জালসা শুনে কামিয়াব হবে। জোরে বলুন। কত কত দাদুরা বসে রয়েছেন, বাবা 70 বছর হয়ে গেছে বলে বেটা চিনতে পারে না, মায়ের 60 বছর হয়ে গেছে বলে বেটা মাকে চিনতে পারে না। মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। ওরে যুবক, তুমি কি একবার ভেবে দেখেছো যুবক রে, যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে রাখলো, যেই মা কত না কষ্ট করলো, যেই মার পেটে তুমি আমি নড়াচড়া করেছি। এ বাবা, বাবা মাংস এনেছে, বাবা বাইরে থেকে মাংস এনেছে, মা রান্না করলো, দাদি খেলো, দিদি খেলো, দাদু খেলো, বাবা খেয়ে নিল। মা জননী, তোমার আমার মা বাবারে যেমনই মাংসটা গালে তুলতে যাবে, তেমনি তুমি আমি মায়ের পেটে নড়াচড়া করেছি, তেমনি তুমি আমি মায়ের পেটে নড়েছি। বাবা মায়ের পেটে একটা লাথি মেরেছি। মা জননী, বাবা খাওয়ার থালাটা ছেড়ে দিয়ে আব্বা চলে গেছে বিছানাতে। বিছানাতে জিহ্বাটা কেমড়ে বাবা সহ্য করলো পেটের বেদনা। সেই মা যদি চাইতো, সেই সময় তোমাকে আমাকে একটা কিল মেরে মারতে পারতো কি পারতো না? সেই মা যদি চাইতো বাবারে, আপনাকে আমাকে একটা কিল মেরে বাবা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতো। কিন্তু মা জননী কত দয়াময় মা, সেই মা জননী সন্তানকে পেটের মধ্যে নিয়েছে। মা জননীর একটাই আশা, আমার সন্তান পৃথিবীর জমিনে আসবে, আবার কলিজার টুকরা পৃথিবীর জমিনে আসবে রে, আমার সন্তান পৃথিবীর জমিনে আসবে, আমি মা দিকে সহ্য করে নেব। আবার ছেলেটা বড় হবে, আমাকে খাওয়াবে, হয়তো আমার ছেলেটা আলেম হবে, হয়তো আমার ছেলেটা ডাক্তার মাস্টার হবে। বাবা রে, কত কত দাদুরা এখন বলে হুজুর আমার ছেলে আমাকে দেখে না। কত কত মা বোনেরা কেন্দে কেন্দে বলে বেটা আজমির আমার ছেলেকে আমাকে দেখে না। ও বাবা, পৃথিবীর জমিনে যদি মা বেঁচে থাকে, মায়ের পাটা ধরে নেড়ে, পৃথিবীর জমিনে যদি বাবা বেঁচে থাকে, বাবা মায়ের পা ঘাটটা ধরে ক্ষমা চেয়েও না। তোমার মা তোমার কথায় যদি দুঃখ পেয়ে যায় যুবক, তুমি জান্নাত কোনোদিন যেতে পারবে না। তুমি কি একবার ভেবে দেখেছো যুবক করে, তুমি আজকাল 3 টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে যাও, 3 টাকার স্ত্রী পাইয়া বাবাকে ভুলে যাও। তুমি কি একবার এটা ভেবে দেখেছো, তোমার আমার মা, তোমার আমার বাবা ফজরের নামাজটা আদায় করার পরে মাঠে ময়দানে চলে গেছে একটাই কারণ, বাবা জানেন আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াতে হবে, আমার ছেলেটাকে স্কুলে পড়াতে হবে। বাবা ফজরে চলে গেছে, পুষ মাসের ঠান্ডার দিনে বাবা যে কাজ করে আব্বা তোমাকে আমাকে খাওয়ালো, বাবা শুকনো জিনিস খেলো না, বাবা ভিজা জিনিস খেলো, তোমাকে আমাকে শুকনো খাওয়ালো। হে দরদি ভাই,
সেই মাকে কেমন করে ভুলে যাও রে, সেই আব্বাকে কেমন করে ভুলে যাও রে, সেই মা জননীকে কেমন করে ভুলে যাও। খোদার কসম একবার শোনো মুসলমান, তোমার মা যদি তোমার কথায় আহা করে কথাটা উঠে এবং কি উহু করে কথাটা উঠে, আল্লাহ তুমি জান্নাত কোনোদিনে দেবে না। সুবহানাল্লাহ। দেবে না? দেবে আল্লাহ কোনদিন। তোমার মা জননী তোমার একটা কথার দ্বারাই যদি আহা করে উঠে, আল্লাহ আমার ছেলে আমাকে দুঃখ দিলে, তাহলে তোমার মা কষ্ট পেল, আর মা কষ্ট পেলে নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পেলে এ ব্রাদার মুসলমান জাহান্নাম কনফার্ম, জান্নাত পাওয়ারা। তাই জন্য যুবকরি, এ ব্রাদার মুসলমান, এ আব্বাজান আমার সোনা মানিক, তোমার পাটা আজ্ঞা দাও ভাই, তোমার হাতটা আজ্ঞা দাও ভাই, তোমার হাতটা ধরে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও, মাকে কোনোদিন কষ্ট দিও না। পাটা আজ্ঞা দাও যুবক, তোমার পাটা ধরে বলবো, মাকে কোনোদিন ব্যথা দিও না, কষ্ট দিও না। ভাইরে, এ বীরভূমের মুসলমান, তোমাদের যদি পা ধরে যদি না হয়, তোমাদের পায়ের ধুলাগুলো দাও, নিজের হাতে নেব, নিজের হাতে নিয়ে নিজের মুখে মেখে বলবো, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না। মা যদি তোমার জন্য একবার দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবুল করে নেবে। মা যদি বলে, আল্লাহ আমার ছেলেকে জান্নাতবাসী করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। এ ব্রাদার মুসলমান, তাই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে? জালসা শুনে কি করবেন? মা যদি কষ্ট পায়, নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে হবে না। আসল জিনিস হলো নিজের মা। মাকে কষ্ট দিয়ে পীরের হাত চুমতেছো, হবে? হবে? আসল পীর তো তোমার মা। আসল পীর কে?